প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। আমরা এই পর্যন্ত অনেক দূরে এগিয়ে এসেছি। স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ আমরা এই ক্লাসে দেখাবো কিভাবে এক্স অক্ষের উপর লম্ব বা এক্স অক্ষের সাথে সমান্তরাল যদি হয় স্পর্শক, তখন ওই ক্ষেত্রে আমাদের ঢাল বের করতে হয় কিভাবে, আমাদের স্পর্শকের যে স্থানাঙ্কগুলো, তখন স্থানাঙ্কগুলো কীভাবে বের করতে হয় সেটা আমরা তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই ছোট্ট ম্যাথসটা সলভ করব। y = এত, বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করব আমরা। তাহলে আমরা প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম স্পর্শক যখন এক্স অক্ষের সমান্তরাল হয় তখন কি হয়, তখন d/x এর মানটা কি হবে, 0 হবে। তাহলে d/x এর মান আমরা বের করে ওটা ইকুয়াল 0 বসাবো। 0 বসানোর পরে আমরা x এর ভ্যালুগুলো পেয়ে যাব, ওটাই আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে শুরু করি। দেওয়া আছে y = x³ - 3x + 2 or d/dx = 3x² - 3। তাহলে তুমি এখন লিখতে পারো তোমরা, যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, সেহেতু d/dx = 0। d/dx কি হবে, 0। আর আমরা লিখতে পারি 3x² - 3 = 0 or x² - 1 = 0 or x² = 1, therefore x = +-1। তাহলে x এর আমরা কয়টা মান পেলাম, দুইটা মান। তাহলে লেখো d/dx x = 1 যখন হবে তাহলে কি আসে, 3 × 1², এটা তো স্লোপ, এটাই আমাদের, এটা তো স্লোপ বের হচ্ছে। তাহলে এটাই মানে x = 1। এখন আমরা x এর মান পেয়েছি, y এর মানটা বের করতে হবে। x = 1 হলে এখানে বসাইতে হবে, এখানে y = 1³ - 3 × 1 + 2, 1 - 3 + 2 = 0। তাহলে আবার লেখো x = এবার -1 হলে y = -1³ 3 × -1 + 2 কি আসতেছে, -1 + 3 + 2, ফাইনালি কত আসতেছে, 4। তাহলে আমাদের স্থানাঙ্কগুলো লিখতে পারো, নির্ণেয় স্থানাঙ্ক। x এর মান যখন 1, y এর মান পাচ্ছি আমি 0, x এর মান যখন আমাদের -1, y এর মান তখন আমরা পাচ্ছি 4। এটাই আমাদের রেকর্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিব। এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই সুফল ভোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে।